সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি রুহুল আমিন আদনান, আমি একজন গ্রাফিক্স এবং ইউআই ইউএক্স ডিজাইনার। সো এর আগে আমি যতগুলো ভিডিও বানাইছিলাম সবগুলাতে নাকি মাইক্রোফোনের সাউন্ডের সমস্যা ছিল, স্পিকারে সাউন্ড নাকি ভালোভাবে শোনা যায় নাই। সো আই হোপ যে এবার ভালোভাবে শোনা যাচ্ছে, বিকজ আমি আহ, একটা ভালো মানে মাইক্রোফোন নিছি, ডেস্কটপ মাইক্রোফোন নিছি, মাউথ মাইক্রোফোনই বলে মেবি। সো যাই হোক, আহ, ভালোভাবে যদি শোনা না যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা যে ভাই এখনো ভালোভাবে শোনা যাইতেছে না, সাউন্ড এখনো ক্লিয়ার আসতেছে না। ওকে। সো গত পর্বে আমরা দেখছিলাম কম্পোনেন্টকে প্রথম বেসিক থেকে মিড লেভেল বা অ্যাডভান্স লেভেলই বলা যায়, অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখছিলাম আমরা। বাট কম্পোনেন্ট ইউজ করে কিভাবে অ্যানিমেশন বানাইতে হয় এবং নেস্টেড কম্পোনেন্ট, এই দুইটা কিন্তু আমরা দেখি নাই। আজকে মূলত আমরা দেখবো নেস্টেড কম্পোনেন্ট এবং তোমার কম্পোনেন্ট দিয়ে কিভাবে মাইক্রো অ্যানিমেশন বানাইতে হয়। সো তুমি যদি গত পর্বটা মিস করে থাকো কম্পোনেন্টের 1 নম্বর ক্লাসটা, তাহলে 1 নম্বর ক্লাসটা তুমি দেখা নিতে পারো, বিকজ ওই ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে। সো আমরা আমাদের ভিডিও শুরু করি। সো আমরা আমাদের ভিডিওটা এখন শুরু করি কম্পোনেন্ট নিয়ে। নেস্টেড কম্পোনেন্ট আমরা প্রথমে দেখবো কি কম্পোনেন্ট। নেস্টেড কম্পোনেন্ট। নেস্টেড কম্পোনেন্ট আসলে কি? আইকনিফাই আমরা থেকে তিনটা আইকন আগে নিয়ে নিই। অ্যারো নিলাম, অ্যারো একটা আইকন নিলাম, আইকনের কালার আসছে লাল। ওকে। আরো তিনটা আইকন, আরো দুইটা আইকন নিব। উম, একটা নিয়ে যে লম্বা অ্যারো, এটাকে লম্বা অ্যারো বলতেছে, এটাকে আর অন্য কোনো নামে ডাকা যায় কিনা আই ডোন্ট নো। আচ্ছা, আর কি কি আইকন নেওয়া, কি কি টাইপের আইকন আছে আমরা যদি একটু দেখি। এই আইকনটা নেওয়া যায় নাকি? সেইখানে নেই আমরা। উম, এইটা নেই। ওকে। আচ্ছা, এইটা নেই, এই যে। তাহলে আমরা তিনটা আইকন নিয়ে নিলাম। এখন এই তিনটা আইকন যে আমরা নিলাম, এই তিনটা আইকন নেওয়ার পর এটাকে আমরা একটা লাইনে আনি। and তিনটা সাইজ যদি আমরা দেখি, একটা সাইজ এক এক রকম, আমরা তিনটা সাইজে 24 করে দিব। 24। আহা, একটা বড় হয়ে গেছে, একটা ছোট হয়ে গেছে ভাই। আমরা তিনটাই 24 করে নিব, দাঁড়াও। 24, 24। তাহলে maybe ভুল হয়েছে। এটা হচ্ছে 12, 24, 12/24। ওকে, এটা ঠিক আছে। 15/15, বাট আমরা নিব 24, এটাও নিব 24। এটাও 24 আছে অলরেডি। আচ্ছা, ঠিক আছে, এবার তিনটাকে এক লাইনে নিয়ে আসি আমরা। উম, তাহলে এই তিনটাকে আমরা কম্পোনেন্ট করে দিই। আগে তিনটা রিনেম করে নিই, দেখো এই তিনটা আইকনকে আমরা আগে কম্পোনেন্ট বানানোর আগে রিনেম করে নিব। এটা অ্যারো, স্মল অ্যারো, স্মল অ্যারো। এটা লং অ্যারো। এটার নাম দিই রিফ্রেশ। ঠিক আছে, আমি জাস্ট দেখানোর জন্য আইকনগুলো নিতেছি। Refresh। তো তিনটাকে যদি আমরা কম্পোনেন্ট করি, ক্রিয়েট কম্পোনেন্ট। আচ্ছা, তিনটা কালারও চেঞ্জ করে দিতে হবে। ওকে, আই এম সরি, বিকজ তিনটা আসলে ভুল ভুল ভাবে কম্পোনেন্ট হয়েছে। আমরা ক্রিয়েট কম্পোনেন্ট সেটে যাব। ঠিক আছে, এই যে একটা সেট হয়ে গেছে। এখন আমরা সেটের কালারটা একটু, এখানে যে কম্পোনেন্ট গুলো আইকনগুলো আছে সেগুলো কালারটা একটু চেঞ্জ করে দিই। সো দেখো, এখানে কিন্তু অলরেডি একটা কম্পোনেন্ট হয়ে গেছে। তো আমরা এখানে নেস্টেড লিখি, নেস্টেড। ওকে, নেস্টেড কম্পোনেন্ট। এখন আমরা এখান থেকে একটা আইকন কপি করে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসলাম একটা আইকন কপি করে। এবার আমরা একটা বাটন বানাবো। বাটন লিখি। এগুলো আসলে ফার্স্ট ক্লাসই মেবি দেখানো দরকার ছিল, বাট তারপরেও আসলে আমি দেখাই নাই। আমার কাছে ওগুলাই মাথায় ছিল, সো ওগুলাই দেখাইছি। তো এই দুইটাকে আগে আমরা শিফট এ দিয়ে অটো লেআউট করে দিই।
দেখছো টানলেই কিন্তু বড় হচ্ছে। আমরা একটা আনুমানিক সাইজ নিয়ে নিলাম, এটা দিয়ে 16 আর এটা হাইট 36, 50 দিই। বাটনটা করে দেই লাল, না কি দিই, পার্পল কালার দিই, এন্ড এটা দিয়ে কালো কালার, সাদা কালার দিয়ে দিই যাতে বিষয়টা মানায়। এরপরে এটাকে আমরা আহ, আচ্ছা, এবার আমরা এটা কর্নারটা, বাটনের কর্নারটা 32 দিয়ে দিই। দেন এটাকেও আমরা একটা কম্পোনেন্ট বানাই দিই। দেখো এটা একটা কম্পোনেন্ট কিন্তু হয়ে গেছে। এবার এটা আরেকটা কম্পোনেন্ট বানাইলাম, এটার নাম কি দেওয়া যায়, এটাকে আমরা অন্য কোনো একটা কালার দিয়ে দিই। কালার দিয়ে বাটনের নাম, এটাকে আমরা কালো দিলাম। ওকে, সো এখন দেখো এখান থেকে যদি আমি একটা কম্পোনেন্ট কপি করে নিয়ে আসি, তাহলে কি হইলো, একটা কম্পোনেন্ট কপি করে, কম্পোনেন্টে বা কম্পোনেন্ট যখন আমি বাইরে না ইউজ করতেছি, তখন এই যে এটা একটা কম্পোনেন্ট, এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, আর এই যে ভিতরে যে আইকনটা আছে এটা আরেকটা কম্পোনেন্ট। দেখো আমি যদি জুম করে দেখাই যে এই আইকনের পাশেও কিন্তু একটা তোমার পার্পল কালার বাউন্ডারি আছে, ঠিক আছে। আমি যদি এই কালারটা একটু চেঞ্জ করে দিই, এই কালারটা সবুজ দেই। ওকে, সবুজ দেই। আচ্ছা, সবুজ দিলাম। এবার দেখো এই যে এটা হচ্ছে একটা কম্পোনেন্ট, ওকে, আর এটা হচ্ছে ভিতরে আইকন যে আছে, আইকন হচ্ছে আরেকটা কম্পোনেন্ট। এইটাই হচ্ছে নেস্টেড কম্পোনেন্ট, অর্থাৎ কম্পোনেন্টের ভিতরেও যখন আমি আরেকটা কম্পোনেন্ট ইউজ করি তখনই হচ্ছে সেটা হয়ে যায় নেস্টেড কম্পোনেন্ট। আমি যদি লং অ্যারোটাকে রিফ্রেশ, আমি যদি ভেতর থেকে আইকনটা কিন্তু চেঞ্জ করতে পারতেছি। এখান থেকে দেখো আমি আইকন চেঞ্জ করে এই কাইনা দিছি, আবার এখান থেকে স্মল অ্যারোতে যদি যাই, এই যে আইকন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমার বাটন কিন্তু বাটনের মতো থাকতেছে, বাট বাটনের ভিতর থেকে আমি আইকনটা চেঞ্জ করতে পারতেছি। ওকে, এটাই মূলত নেস্টেড কম্পোনেন্ট। এখানে কালো আসতেছে কারণ এখানে হচ্ছে সবগুলা কালো কালার, ঠিক আছে। আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই কম্পোনেন্টের। সো আই হোপ যে তুমি নেস্টেড কম্পোনেন্ট কি এটা বুঝতে পারছো, এটা বেসিকের মধ্যে পড়ে। অ্যাডভান্স লেভেলে ক্লাস কিন্তু গতকাতেই দেখানো হয়েছে, যে অ্যাডভান্স লেভেলে কিন্তু এগুলো বুঝাই দেওয়া হয়েছিল। আর এই নেস্টেড কম্পোনেন্ট আমি দেখাইতে ভুলে গেছিলাম, কারণ কম্পোনেন্টের ইউজ কিন্তু অনেক বড়। আমি এরপরেও হয়তো বা আরো দুই একটা ভিডিও ছাড়বো কম্পোনেন্ট নিয়ে, কারণ কম্পোনেন্টের ইউজ কিভাবে ইউজ করতে হয় একটা প্রজেক্টের মধ্যে, এটা কিন্তু আসলে এক দুইটা ক্লাসে দেখানো পসিবল, পসিবল না তা না, পসিবল, বাট আমার পক্ষে আসলে এত সময় নেই যে একসাথে দেখাই দিব। সো আমি এবার বলি যে কম্পোনেন্ট দিয়ে আসলে কিভাবে অ্যানিমেশন বানানো যায়। দেখো এখানে এই যে বাটনের দুটো কম্পোনেন্ট আছে। এখন আমি চাচ্ছি এই বাটনটাকে যখন এই বাটনটাকে যখন কেউ সিলেক্ট করবে ইউজার, তখন এটা কালো হয়ে যাবে, ঠিক আছে। যখন তোমার কার্সরটা রাখবে অথবা আঙ্গুল রাখবে বাটনের উপর, তখন এটা কালো হয়ে যাবে। সো এটা কিভাবে পসিবল, এটা পসিবল হচ্ছে আমি এই যে এই ভিতরে সবুজ বাটনটা সিলেক্ট করে আমি এই যে রাইট সাইডের যে তোমার রাইট রাইট সাইডে যে বারটা আছে আমার, এখানে প্রোটোটাইপ আছে, আমি প্রোটোটাইপে সিলেক্ট করলাম। আগে সিলেক্ট করা ছিল কিসে, ডিজাইনে, এখন আছে প্রোটোটাইপে সিলেক্ট করা। সো প্রোটোটাইপে সিলেক্ট করার পর দেখো, প্রোটোটাইপে সিলেক্ট করার পর কি হয়েছে, এই যে বাটন, এই বাটনের চারপাশে একটা প্লাস আইকন আসতেছে, ঠিক আছে। সাদা সাদা বুতি বুতি একটা গোল সার্কেল আসতেছে, প্লাস এখানে প্লাস এখানে প্লাস, ঠিক আছে। প্রোটোটাইপে যাওয়ার পর আর যদি ডিজাইনে থাকি তাহলে কিন্তু এই যে দেখো এখন কিন্তু নাই ওই বুতি বুতি গুলো। আমরা আবার গেলাম প্রোটোটাইপে, এখানে দেখো প্লাস আইকন গুলা আইসা পড়ছে। আমি কি করব, এই যে আমার কার্সরটা দিয়ে প্লাস আইকনে সিলেক্ট করে একটা তার বাইর হয়েছে, দেখছো। এই যে তারটা বের হইছে, এই তারটা নিয়ে আমি এই যে কালো বাটনে সিলেক্ট করে দিলাম। ওকে, এরপরে দেখো আমি এখানে কি দিব, অন ক্লিক অথবা হোয়াইল হোভারিং। হোভারিং মানে কি, ধরো তুমি একটা বাটনের উপর আঙ্গুল রাখছো,
ওই যে আঙ্গুলটা রাখছো তুমি কিন্তু ক্লিক করো না, আঙ্গুলটা জাস্ট ওইখানে নিছো, আঙ্গুলটা নেওয়ার সাথে সাথে কি হইলো, তোমার ওই বাটনের কালারটা চেঞ্জ হয়ে গেল। এরকমটা কিন্তু হয় অনেক ডিজিটাল প্রোডাক্টের মধ্যে আমরা দেখি। তো আমি হোয়াইল হোভারিং এ সিলেক্ট করলাম, ঠিক আছে, এন্ড এখানে চেঞ্জ টু দিলাম, ওকে, ভ্যারিয়েন্ট টু, ওকে, অ্যানিমেশন ইনস্ট্যান্ট না, আমরা ডিজলভ দিব, ওকে, ডিজলভ দেওয়া, এখানে হচ্ছে 300 ms সেকেন্ড। এই যে দেখো এখানে যে তোমার বক্সটা আছে এখানে কিন্তু দেখাইতেছে যে কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। আমি যদি কার্সরটা এই যে এখানে নিয়ে আসি, এই কার্সরটা বক্সের ভিতর ঢুকাইলে কিন্তু বক্সের কালারটা চেঞ্জ হয়ে যেতেছে, ওকে। সো দ্যাটস ইট। তো এই বাটন থেকে তো এটা করলাম। এখন ইউজার কি করলো, ইউজার এই বাটনটাকে সিলেক্ট করে এই যে প্রোটোটাইপ অর্থাৎ একটা তার টেনে দিল, একটা তার এটার সাথে লাগাই দিল, বাট ইউজার এটার উপর আঙুল নিলে কালার চেঞ্জ হবে, বাট আঙুল সরাইলেও তো আবার আগের বাটনে ফিরে যেতে হবে, তাই না? আমি তোমাকে আগে প্র্যাকটিক্যালি এইটাই দেখাই, জাস্ট এইটাই দেখাই আগে। আমি এই যে বাটনটা সিলেক্ট করলাম, দেন এটা এখানে নিয়ে আসলাম, এখন প্লে বাটনে ক্লিক করলাম, ওকে। আচ্ছা, আমার ঘরে একটা বিড়াল ঢুকছে বুঝছো, আবার বাইরে যাইতেছে, ভাল লাগলো অনেক। যাই হোক, আমরা যদি এই যে দেখো কার্সরটা আছে, এই যে এখানে বাটন আছে, আমি যদি কার্সরটা নিয়ে এই বাটনের উপর নেই, দেখো কি কালো হয়ে যাইতেছে, ঠিক আছে, কালো হয়ে যাইতেছে না, ওকে, কালো হয়ে যাইতেছে। এটা আবার যখন সরাই নিতেছি তখন এটা আবার অটোমেটিক সবুজে যাইতেছে। বাট তারপরে আমরা এখানে কি করব, এখান থেকে এই যে কালো বাটনটা থেকে তোমার এটা নিয়ে যাব সবুজ বাটনে, এখান থেকে কালো বাটন থেকে একটা তার বাইর করে সবুজে নিব, দেন এখান থেকে মাউস লিভ, ঠিক আছে, মাউস লিভ দিব। কেন? কারণ আমার কালো বাটনটা থেকে মাউসকে যখন উঠে যাবে তখন এটা আবার সবুজ হয়ে যাবে, ওকে। তো আমি এটা ক্লিক করলাম মাউস লিভ, এন্ড দেখো এটা কিন্তু আসলে মাউস। এবার এটা হচ্ছে মূলত প্রফেশনাল ওয়ে, এটা তোমার দিতে হবে এইখান থেকে আরেকটা বাটন এখানে নিয়ে যেতে হবে, তার লাগাই দিয়ে মাউস লিভ দিতে হবে, যখন আমরা কার্সরটা সরাবো তখন যাতে বাটনটা আবার আগের কালারে চলে যায়, ঠিক আছে। এভাবে তোমাকে দিতে হবে কি প্রফেশনাল ওয়ে।